ইলিশ পোলাও রান্নাটা কিন্তু অনেক বেশি সোজা। যদি আপনি খুব সহজে করতে চান পুরো রেসিপিটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে ইলিশ পোলাও রান্না করব। তো রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করতেছি। সরিষার তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর যা অবস্থা গ্যাসের, মানে চুলায় মনে হয় যে দেই আর রান্না হবে না, এরকম একটা অবস্থা হয়ে যায় দুপুরবেলায়। তো এই যে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটার মধ্যে হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে, তাহলে গ্রেভিটা অনেক বেশি মজা হয় আর কি। তো এই যে বাটাটাকেও আমি একটু ভালো করে ভেজে, আর কাঁচা পেঁয়াজটাও ভালো করে ভেজে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিচ্ছি। আমি জানি অনেকেই বলবেন কেন ইলিশে আদা বাটা দিচ্ছেন, আমরা একটু দেই, একদম যে দেই না তা না। তো যারা দেন না তারা অবশ্যই দিবেন না, আর যারা দেন তারা আমার মতো একটু দিতে পারেন। এরপর মানে কাঁচা মশলাগুলোর গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভালো করে ভেজে এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনে জিরা গুঁড়া সামান্য অল্প অল্প দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নিব। আর ওই যে বললাম আগুন একদম কম ছিল, শুক্রবারে তো দুপুরবেলায় আরও গ্যাস থাকে না, এর জন্য একটু আস্তে আস্তে রান্না হচ্ছিল। তো এই যে আমি সুন্দর মতো হচ্ছে কষায় নিচ্ছিলাম মশলাটাকে। তো মশলাটা কষানো মানে পানিটা শুকানোর আগে আমি এর মধ্যে হচ্ছে মাছের ডিম দিয়ে দিছি। মাছের ডিম যেহেতু একটু বেশি ছিল, আর এটা যেহেতু একটু সময় লাগে সেদ্ধ হতে আর প্রপার মশলা ঢুকতে, এই জন্য এটাকে আমি আগে দিয়ে নিলাম। তো মাছের ডিমটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এরপর আমি এর মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচের মতো সরিষা বাটা ইউজ করছি। এখানে মাছ ছিল পুরা 1200 গ্রামের একটা মাছ, সাথে এই যে ডিম তো ছিলই। তো এই সবগুলোকে সুন্দর মতো এখন আমি কিছুক্ষণ কষায় নেব ঢেকে। আর মাছের ডিমটা কিন্তু আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো সময় নিয়ে। তো এই যে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিব আর কি। ডিমটা একটু উল্টে পাল্টে দিবেন, মানে ডিমটা একটু ভালো করে সময় নিয়ে কষাবেন, তাহলে হচ্ছে ডিমের মধ্যে মশলাপাতি ঢুকবে। না হলে কিন্তু ডিমটা খেতে অনেক বেশি হচ্ছে কি বলে ব্লেন্ড লাগে আর কি, কোনো মশলা থাকে না মনে হয় যে। এরপরে যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটাকেও আমি ওই যে বললাম লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তাহলে প্রপার মাছ ঢুকলে ইলিশ মাছের মানে প্রপার টেস্টটা পাওয়া যায়। এরপরে এই যে সুন্দর মতো আমি এখন মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি কষায় নিব। আর ইলিশ মাছ যেহেতু অনেক নরম, এটা নাড়ানো অনেক ডিফিকাল্ট, অনেক ভয় লাগে, এর জন্য আমি হচ্ছে এরকম বারবার হাঁড়িটাকে হচ্ছে নাড়ায় দিচ্ছিলাম। তো আমি কিছুক্ষণ ঢেকে কষায় নিছি। এরপর আমি মাছগুলোকে একটু হচ্ছে উল্টায় দিচ্ছিলাম, যাতে মশলাগুলো আসলেই একটু গায়ে গায়ে লাগে। একদম যদি উল্টায় না দেওয়া হয় আসলে দেখা যায় যে এক পাশে খুব ভালোই মশলা হয়েছে, আরেক পাশে হয় নাই। তো একটু খুব সাবধানে উল্টায় পাল্টায় দিবেন আর কি। তো এই যে সুন্দর মতো আরও কিছুক্ষণ প্রায় 7 থেকে 8 মিনিট সময়ের মতো কষানোর পর আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম। এটাই ঝোলের পানি আর কি। এই পানিটাই যখন শুকাবে মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো আস্তে করে একটু নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য মানে জাল করে নিচ্ছি। এর মধ্যে বেশি করে হচ্ছে কাঁচামরিচ দিব। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ইলিশ পোলাওতে বিশেষ করে। তো এই যে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি রান্না করে নিচ্ছিলাম। মানে রান্না করতে খুব যে বেশি সময় লাগে সেটা না, দেখা যায় পুরো রান্নাটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। গ্যাস থাকলে তো আরও তাড়াতাড়ি হয়, বাট সেদিন আমার গ্যাস এত জ্বালাচ্ছিল। এরপরে যে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। ইলিশ পোলাওতে চিনি আমাদের মাস্ট। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল হবে আবার মিষ্টিও হবে এরকম আর কি। তো এই যে চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে আরও জাল করে নিছি। এখন আমি হচ্ছে মাছগুলোকে আর ডিমগুলোকে উঠায় নিব। এই যে এরকম যখন ঝোলটা একটু গ্রেভি হয়ে আসবে, মানে ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে থেকে হচ্ছে মাছগুলোকে সুন্দর করে উঠায় নিব একদম আস্তে আলতো হাতে, যাতে কোনোভাবেই মাছ না ভাঙে। তো এই যে এভাবে সাবধানে সাবধানে হচ্ছে মাছগুলোকে উঠায় নিচ্ছি। আর এরপর আমি ডিমগুলোকে উঠায় নিব। আর ডিমগুলো উঠানোর সময় আমি হচ্ছে ডিমগুলোকে একটু ভেঙে দিব আর কি, মানে অর্ধেক করে নেবো, কারণ এত বড় বড় ডিম আমার কাছে মনে হচ্ছিল একটু ভেঙে নিলেই সুন্দর দেখাবে দেখতে। এই যে ডিমগুলোকে জাস্ট রান্না হওয়ার পরে এরকম করে ভেঙে নিচ্ছি, কারণ আগে যদি ভাঙতে যাই পুরো ডিমটাই হচ্ছে মানে কেমন মানে কি বলে এবড়ো থেবড়ো হয়ে থাকে আর কি। এই জন্য রান্না হওয়ার পরে ডিমটাকে আমি হচ্ছে এরকম কেটে নিচ্ছি। আপনি চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন, আমি খুন্তি দিয়ে গুঁতো দিয়ে কেটে দিচ্ছি। এরপর আমি এখানে হচ্ছে 1 কেজি চাল দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যেই চালটা দিয়ে দিব। চালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ বলতে মোটামুটি আধা ঘন্টা সময়ের মতো হচ্ছে পানি ঝরায় রাখছি। চাল থেকে পানি ঝরায় রাখলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়। এরপর আমি যে চালটাকে অনেক ভালো করে কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি, একদম মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো লো ফ্লেমে রেখে রেখে চালটা ভেজে নিচ্ছি সুন্দর পরিমাণে। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম 2 লিটার। আমি 1 কেজি চালের জন্য 2 লিটার পানি ইউজ করতেছি। আজকে আমি কোনো ধরনের মানে গরুর দুধ বা কিছুই দিব না, মানে দুধ দিয়ে নর্মালি রান্না করি, বাট আজকে দেই নেই আর কি। এরপরে যে পানিটা যখন এরকম শুকায় আসবে তখন দেখবো যে চালটাও মোটামুটি হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তখন এটাকে একদম ভালো করে দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার আগে হচ্ছে এরকম মাছগুলোকে আমি জাস্ট মানে বসায় দিচ্ছিলাম একটু সুন্দর করে দেখার জন্য, হচ্ছে এরকম করে বসাচ্ছিলাম। আপনি চাইলে যে কোনোভাবে বসাতে পারেন, কিন্তু খুব সাবধানে। আর এরপর আমি এখানে হচ্ছে যে ডিমগুলোকেও স্লাইস করে রাখা ডিমগুলোকেও একটু একটু করে হচ্ছে বসায় দিচ্ছিলাম। এটাকে দমে রাখবো মোটামুটি 15 থেকে 20 মিনিট
মিনিটের মতো সময় নিয়ে কিন্তু। সাথে যে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমার কাছে বিরিয়ানি জাতীয় যে কোনো খাবারে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করেই কাঁচামরিচ দিই। তো কিছুক্ষণ এই যে মোটামুটি 15 মিনিটের মতো দমে রাখার পর আমি লাস্ট দমে দিব, এটার জন্য উপরে কিছুটা হচ্ছে আমি বেরেস্তা আগে দিয়ে দিলাম। আর লাস্ট দমে দিব বলতে হচ্ছে আমি একটু চেক করে নিছি যে মানে সুন্দর মতো কি সেদ্ধ হয়েছে কিনা ভেতরে। তো দেখলাম যে আর 10 মিনিট দমে রাখলেই পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো ওইটা দিয়ে আমি বেরেস্তা উপর দিয়ে দিছি। তো দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।